তেসরা মার্চ বসন্ত উৎসব উপলক্ষে বীরভূম জেলার সতীপীঠ কঙ্কালীতলা প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি। অনুষ্ঠানে আবির খেলায় ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নেন স্থানীয় বাসিন্দারা। কাজল শেখ বলেন, বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্ত উৎসব বন্ধ থাকায় জেলার বিভিন্ন প্রান্তে ছোট পরিসরে উৎসবের আয়োজন করা হচ্ছে। বাহিরি গ্রাম কঙ্কালীতলা ও নানুরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ে। তিনি জানান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদিন এক মিলন মেলার পরিবেশ তৈরি হয়েছে। সারাদিন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে থেকে উৎসবে অংশ নেবেন বলেও জানান তিনি। এটা আমাদের সকলের কাছে আজকের দিনটা একটা আক্ষেপের দিন, কারণ বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন এরিয়া সহ দেশ দেশান্তর থেকে মানুষ এই বিশ্বকবি কবিগুরু স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে এসে উপস্থিত হতো। আজকের দিনে দোল উৎসবে সকলে মেতে উঠতেন, কিন্তু বিশেষ কারণবশত সেটা বন্ধ হয়ে গেছে, যার জন্য এই বিশ্বভারতী সংলগ্ন এরিয়ার বিভিন্ন প্রান্তে, সেটা কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণ বলুন, বাহিরি হাই স্কুল প্রাঙ্গণ বলুন, 500 এরিয়া বলুন, বা এই এরিয়া সংলগ্ন এরিয়া ছোটো ছোটো আকারে এই দোল উৎসবটা উদযাপিত হচ্ছে। কারণ বাঙালি জাতি 12 মাসে 13 উৎসব, তার মধ্যে এটা একটা বড় উৎসব। জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই দোল উৎসবে সমবেত হয়েছে এবং হচ্ছে। রঙের মাধ্যমে সকলের জীবন রঙিন হোক, সকলে সুস্থ থাকুক, শান্তির সঙ্গে থাকুক। আজকের দিনে এটাই আমাদের কামনা, এটাই আমাদের বাসনা। কিভাবে আজকে সারাদিনটা উদযাপন করবেন? সারাদিনটা আমার সনাতন ধর্মের বিশ্বাসী ভাই বোনেরা তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ সারা দিনটাই তাদের সঙ্গে অতিবাহিত করার চেষ্টা করব। আমার সকাল হয়েছে বাহিরি গ্রামে বিধায়ককে সঙ্গে নিয়ে, সেখানে তাদের সঙ্গে দোল উৎসবে মেতেছি। ওখানে কয়েক হাজার আমার কন্যাশ্রী বোন এবং তাদের অভিভাবক ছিল। তাদের সঙ্গে কয়েক ঘন্টা অতিবাহিত করার পরে এরপর কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এসেছি। এখানেও কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে। এরপরে আমরা নানুর যাব, নানুরের সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হবে। এভাবেই আজকের দিনটা অতিবাহিত হবে। কাউকে মনে হচ্ছে যে শান্তিনিকেতনে পৌষ মেলা থেকে শুরু করে দোল, কোথাও কি রাজনীতি ঢুকে এসব বন্ধ হচ্ছে? দেখুন, আজকের দিনে রাজনীতির প্রসঙ্গ আমি তুলব না, কিন্তু দোল উৎসব এবং পৌষ মেলা এটা বিশ্বভারতীর একটা ঐতিহ্য। পৌষ মেলা বন্ধ হয়ে গিয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সেটা চালু হয়েছে। আমার মনে হয় দোল উৎসবটাও ছোট আকারে হলেও সেটা চালু হলে আমরা খুশি হতাম, আনন্দ পেতাম। অবশ্যই রোজা আমার আছে, রোজা চলবে। এটাই বাঙালির কৃষ্টি, এটাই বাঙালির কালচার, যে আমি যেমন রোজা রাখি রমজান মাসে, তেমনি যারা দোল উৎসবে মাতোয়ারা হয়েছে তাদেরকে সহায়তা করার এবং তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদের পাশে থাকার চেষ্টা করি। এটাই আমাদের কৃষ্টি, এটাই আমাদের কালচার, এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন, সেটাই আমরা করে যাচ্ছি। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন খেলা হবে, মে মাসে আসল রং খেলা হবে। অবশ্যই মে মাসে আসল রং খেলা হবে। 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বসাবো, তারপর আসল রং খেলা আমরা খেলব। বীরভূম থেকে অনির্বাণ বাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।